বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসলে জামাত ইসলাম দলটাকে প্রথম মানে সবসময় বলি এটা হচ্ছে মূর্খদের দল আসলে। এদের আসলে বেশিরভাগেরই কোনো পড়াশোনা নাই, কি ম্যাক্সিমামই আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। অধ্যাপক মেজবাউদ্দিন বহু আগে বলছিল আর কি, ঢাকা ইউনিভার্সিটির টিচার, উনি বলছিল জাস্ট নাম্বারই শুরু হয় 90 মার্কস থেকে। অর্থাৎ আমরা যারা স্কুল থেকে পড়ে আসি আমাদের তো 33 থেকে মার্কস শুরু হয়, এদের মার্কসই শুরু হয় 90 থেকে। আচ্ছা, এটা কোনো ইস্যু না আসলে। আর অথবা কিছু আছে এমনি স্কুল থেকেও আসে, এদের ম্যাক্সিমাম ব্রেন ওয়াশ করা, সবাই প্রায় ব্রেন ওয়াশ করা। এটা আপনি সাদিক কাইম বলেন, আর ওই যে গ্রামে যে ছাত্র শিবির করে একেবারে প্রত্যন্ত গ্রামে, সেও একই। এদের পড়াশোনার গণ্ডিটাও আসলে সীমাবদ্ধ। এবং এরা এই যে মানে এদের এই মওদুদিবাদের বাইরে যে একটা ইসলামিক সমাজতন্ত্র আছে, অথবা মানে স্বাভাবিকভাবে যদি বলতে চাই ইসলামী অর্থনীতি আছে, কোনো বিষয়ে তেমন একটা কোনো পড়াশোনা নাই। আপনি যে কোনো বিষয় নিয়ে ধরবেন, রাগ করে থাকে শুধু, মানে একটা বিশাল হাক করে থাকে। আর হচ্ছে তর্ক, বেহুদা তর্ক করতে পারে এরা, এর বাইরে এবং যুক্তি অযুক্তি নির্ভর। এবং শেষমেশ হচ্ছে আপনার মা বোনকে গালিগালাজ করবে। কিছুদিন আগেও একজন আমাকে কি অকথ্য ভাষায় গালিগালাজ, আমি তো চাইলে অ্যাকশন নিতে পারতাম। সারা বাংলাদেশে বিএনপির কমিটি আছে কম বেশি, অনেক জায়গায় আমাদের লিঙ্ক আপ আছে, ওই ছেলের বাড়ি নরসিংদী, চাইলে ব্যবস্থা নেওয়া যায়। আমি পরে চিন্তা করলাম এই মূর্খের জন্য আমি আমার যেটুকু এনার্জি নষ্ট করবো, ফোন করে অন্তত ওইটুকু এনার্জি আসলে নষ্ট করার কোনো মানে হয় না। অথবা আইনগত ব্যবস্থা নেওয়া যায়। যে ছাগলদের জন্য, একটা মূর্খ সমাজের জন্য কী আইনগত ব্যবস্থা নেব? আসলে মূলত যে বিষয়টার জন্য আসছে, এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই গাধারা, এই মূর্খরা, এই ছাগলের দল বলতেছে ফ্যামিলি কার্ড দেশের জনগণের টাকা দিয়ে সরকার দিবে, এটাতে বিএনপি কেন, এটাতে মানে এটা নিয়ে এত হাই উতাস করার কি আছে? এত বড় ছাগল, এত বড় মূর্খ, এত বড় মানে কি বলবো, এত বড় জাহেল এই পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। আর বেটা সরকার যেই কাজ করে এটাই তো জনগণের টাকা। আরে তুই তো মূর্খ, তুই তো গাদার বাচ্চা, তোর জন্ম তো হয়েছে রাস্তাঘাটে, তুই কি ওর থেকে এগুলো জানবি? তোর কি পড়াশোনা আছে? তুই কোন ইউনিভার্সিটি কোন কলেজে পড়ছিস? অথবা ইউনিভার্সিটি কলেজ কারো জ্ঞান নির্ধারণ করে না, জ্ঞান নির্ধারণ করে মানুষের তার পড়াশোনার উপর বেস করে আসলে। এখন এদের যে পরিস্থিতিটা, এটা তো আসলে মানে দাঁত খিসানো চলে আসে আসলে। কি বলবো, মানে মনে হচ্ছে যে এত ছাগল, এত মূর্খ এদের মানে কমেন্টস আপনি যাই ফেসবুকে যাই পড়বেন, প্রথম আলো বা ইয়ে নিচে দেবেন, গালি গালাজ দেখে পুরাই ফেলছে। মানে আপনার যখন এই মিনিমাম সমালোচনা করার ক্যাপাসিটি দেখবেন, যখন আপনি গালি দিবেন মানুষের মা নিয়ে, বোন নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে, এত বড় মানে একটা আমার কাছে অবাক লাগে যে 7% ভোট তো ওদের আছে। একটা দেশে একটা মূর্খ সমাজ দাঁড়ায় গেছে, তার 7% মানুষ জামাত ইসলাম করতে পারে। এবার নাকি ওরা 39% ভোট পাইছে। আচ্ছা দেখ, সেটার তো ভোটের কী পরিস্থিতি এটা আমরা সবাই জানি। কিন্তু যদি আপনি এই জিনিসটা নিয়ে একটু মানে ডিপলি চিন্তা করেন, আপনি অবাক হয়ে যাবেন যে এরকম একটা মূর্খ শ্রেণী, এদের 90% চাকরিও পায় না। আপনারা বিশ্বাস করবেন কিনা, এরা ইসলামী ব্যাংকে চাকরি নেয়, অথবা ওই যে যায় ইয়াতে যায় চাকরি নেয়, কী বলে এই যে বিসিএসও কিছু টিকে, ওদের এই যে কোটা মোটা সিস্টেম, ওদের বড় ভাই ছোটো ভাই এগুলো সিস্টেম করে টিকে। আর হচ্ছে কোচিং সেন্টারে থাকে এরা সারাদিন। কোচিং সেন্টার নিয়ে পড়াশোনাই টোটালি আমি মনে করি বন্ধ করে দেওয়া উচিত। মানে এটা হচ্ছে জ্ঞানকে আপনাকে একেবারে সম্পূর্ণ দুই সাইডটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলবে। এবং কি প্রশ্ন আসবে এইসব নিয়ে এদের পড়াশোনা, এই যে বিশ্বের যে বিশাল জ্ঞান, এখানে এদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমার মনে হয় পুরো জামাত ইসলাম খুঁজলে একজন এক্সপার্ট খুঁজে পাওয়া যাবে না। যে কোনো বিষয়, আপনি অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, এদের একটা এক্সপার্টিজম আছে, এটা হচ্ছে গুজব আর গালিগালাজ। গুজব আর এর বাইরে আর ওদের তেমন কিছু নাই বললেই চলে আসলে অ্যাকচুয়ালি। তো আসলে যে বিষয়টা নিয়ে আমি মূলত বলতে আসছি, এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। বলতেছে যে ফ্যামিলি কার্ডের টাকাটা তো জনগণ দিবে। তো যে পদ্মা সেতু হয়েছে, এটা কি জনগণের টাকার বাইরে হয়েছে? এই যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, এটা কি ইয়ার বাইরে হয়েছে? অথবা যে কোনো এই যে জামাতে ইসলাম নামক একটা মুখ্য সংগঠন চলে, মূর্খ টোটালি ছাগলের সংগঠন চলে, এই সংগঠনটা কি তাদের কর্মীদের টাকার বাইরে চলে? কিন্তু টাকাটা প্রপারলি ইউজ হচ্ছে কিনা, যে জামাত ইসলামের লোকজন তো ওই যে বিদেশ থেকে জাকাতের টাকা নিয়ে দেশে মানে দল প্রতিষ্ঠা করছে, এরকম ছাগল অর্থনীতি তৈরি করছে। কিন্তু যদি এখানে মানে অন্য অন্য রাজনৈতিক দলগুলো মিনিমাম সিস্টেমে চলে, একেবারে যে আওয়ামী লীগের আমরা যত বিরুদ্ধে বলি, একটা মিনিমাম সিস্টেম আছে। এই দলটা তো কোনো নৈতিকতা মানে নাই কোনো কিছু। এদের সব নেতাদের ছেলেরা পড়াশোনা করে লন্ডনে, কেন সৌদি আরব যাস না কেন তুই? আপনি কারা আজহার ইউনিভার্সিটি পড়তে দেখছেন? জামাতের নেতা ওই যে যা পড়িয়েছে আজহার ইউনিভার্সিটি, হিগে জামাত করে, এই যারা ব্রেন ওয়াশ করে জামাত করে ঢুকেছে। কিন্তু তার ছেলেরা সব করে লন্ডনে পড়াশোনা, তাদের ছেলেরা যায় সেনাবাহিনীতে, তাদের ছেলেরা যায় বড় বড় জায়গা। ওনারা খোঁজখবর নিয়ে দেখেন, এবং তারা ব্যবসায়ী হয়। আর ওই যে মূর্খ শ্রেণী যেটা বাইর করছে, ওটা ফেসবুক স্ট্যাটাস দেয়, সারা দিন গালিগালাজ করে। তো মূল বিষয় হচ্ছে বলতেছে ফ্যামিলি কার্ডের টাকা জনগণ থেকেই নিবে। ওরে বেড়া ছাগল, ওরে বেড়া মূর্খ, ওরে যে তুই যে স্কুলে যাস না জীবনে, ওই যে তোর যে পড়াশোনা নাই,
তোরা যে মানে আসলে এই সমাজটার মধ্যে একটা বোঝা ছাড়া আর কিছু না, এগুলো কিছু প্রাইমারি স্কুল চাকরি করে, টাকা পয়সা দিয়ে ঢুকে, ছাত্রলীগের নাম দিয়ে ঢুকছে, আমি এরম লোক আছি। এরপরে হচ্ছে যে বিভিন্ন ছোটো ছোটো সরকারি চাকরিতে ঢুকে ছাত্রলীগের সার্টিফিকেট নিয়ে ঢুকছে। এই ছাগলের বাচ্চারা জামাত ইসলাম হয়েছে। এত মূর্খ শ্রেণী, মানে আমার এদের মানে কি বলবো, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন রেফারেন্স নেই, ফেসবুক বলবে যে এটা করতে গেছি ফেসবুক থেকে, যদি বলেন যে ভাই এটা তো কোনো জায়গায় কোনো রেফারেন্স নেই, রেফারেন্স করবে আপনারা গালি গালা শুরু করবে। এবং মানে কি বলবো, কোনো একটা বিষয়ের হেডলাইন পড়বে, কোনোদিনও ভিতরের নিউজ পড়বে না। থার্মেল অনেক সময় চিত্তাকর্ষণীয় থার্মেল হয়, ধরেন না বলছে যে ইরান আমেরিকা দখল করে ফেলছে, এই ছাগলেরাই আমেরিকা দখলের এই বিষয় সারা পৃথিবীতে প্রচার করতে থাকবে। এটা কি সত্য বাস্তবতা এমন কোনো কিছুই নেই, হয়তো বলছে যে ইরানের কোনো এক নেতাই কথা বলছে, এটাকে জাস্ট রেফারেন্স হিসেবে এইভাবে বলছে যে ইরানের কোনো এক নেতা বলছে আমরা আমেরিকা দখল করে নিব, তারা হয়তো বা থার্মেল করছে যে ইরান আমেরিকা দখল করবে। ব্যাপারটা তো হচ্ছে আসলে জাস্ট হচ্ছে একজন নেতার উদ্যোক্তি, সে হয়তো বা কোনো ইম্পর্টেন্ট পার্সনই না। এবং এগুলো বেশিরভাগ পাওয়া যায় না এদিকে, কিন্তু আমার দেশে ভালো কোনো পত্রিকা পাওয়া যায় না। এখন এই ছাগলের দল, এই মূর্খের দল রাষ্ট্রীয় টাকা কিভাবে ব্যয় হয় এটাই জানে না, একটা সরকার কিভাবে চলে এটাই জানে না, একটা রাজনৈতিক দল চলে কীভাবে এটাই জানে না। এই মূর্খরা আবার রাজনৈতিক দল করছে, এরা আবার ক্ষমতায় যাইতে চায়, এরা বিরোধী দল হইতে চায়। এরা 68 আসন পাইছে, ছাগলরা 68 আসন দিছে কে? এর মধ্যে সবগুলো বুখা, বেশিরভাগ কিছু বুখা জেলায়। ওই জেলার মানুষগুলোরা আমার মনে হয় যে মানে বেশিরভাগই বুখা, একেবারে গরিব সালার পুতেরা। যদি কোনো জায়গায় ওদের খোঁজ খবর কথা বলে দেখেন যে বুখায় আলার পুতেরা, কোনো খাইতে পায় না। রংপুর পাইছে, নীলফামারি পাইছে, যেগুলো খাইতে পায় না, ওগুলোতে যা টাকা দিয়ে ভোট কিনে কিনে ইয়া পাইছে। এবং এই যে কোরআন শরীফ ধরে বলে যে জান্নাত জাহান্নাম, এগুলো বলেও না মানুষ ভোট দেয় না ওদেরকে, ডাইরেক্ট কাঁচা টাকা দিছে। ওই যে তুরস্ক থেকে টাকা নিয়ে আসছে, ওই একটা সন্ত্রাসী কান্ট্রি, ওদের থেকে টাকা নিয়ে আসছে, আনি জনগণের দিছে। ওই দেশের জনগণেরও কোনো অধিকার নাই, ওই দেশেরও ঠিকমতো প্রপারলি ভোট টোট হয় না। এবং ওই সেনাবাহিনী দিয়ে মিলে এরা এক ধরনের চলে টলে আমেরিকার ম্যানেজ ট্যানেজ করে, আবার আমেরিকা সারাদিন সমালোচনা করে। ছাগল তো মানে এগুলো, এই তুরস্ক থেকে টাকা নিয়ে এসে। আরেকটা হচ্ছে পাকিস্তান, এই দেশটা টোটালি হচ্ছে ইসরায়েলের একটা মানে এখন ঘাঁটিতে পরিণত হয়েছে। এরা এদেরকে পয়সাপাতি দেয় কিছু, গরিব তো ওই যে এদের থেকে যায়, আর সৌদি আরব থেকে যায় আব্বা করে কিছু ত্রাণের টাকা নিয়ে আসে। এখানে ত্রাণের টাকায় ছাড়া ত্রাণ না, কি বলে এটা, জাকাতের টাকা নিয়ে আসে। জাকাতখোরের বাচ্চারা, জাকাতের দলের লোক, জাকাত টাকা খাওয়ার দল, এরা দেশের অর্থনীতি নিয়ে কথা বলে। এরা মিনিমাম জানেই না অর্থনীতির বিষয়টা কী আসলে, এটা রাষ্ট্র কীভাবে চলে। রাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত, বলতেছে বিএনপির একজনের লিখছে, এক ছাগলের বাচ্চা লিখছে, মানে এদের গালি ছাড়া আমরা কী বলবো, আমার মুখ দিয়ে আমি যে এদের যুক্তি দিব। ও লিখছে যে ওরা কয়েকজন, মানে আমি অনেকের ইয়ের মধ্যে দেখলাম বলতেছে এটা কি বিএনপি তারেক রহমান তার বাড়ির জমি বেশি এনে দিবে নাকি। ভাই এটা কি কোনো কথা, আমাকে বলেন, এটা কি কোনো যুক্তি? মানে এরা কোত্থেকে কী পড়াশোনা করে আসছে? এটা ছাগলের দল ছাড়া মানে এটা কেউই কথা বলবে। তারেক রহমান বাড়ি থেকে টাকা আনি কেন এখানে দিবে? এটার মূল কাজটাকে, তারেক রহমানের কাজটাকে, যে রাষ্ট্রের যে অর্থ আছে এটাকে প্রপারলি আসলে মানুষের কল্যাণে ব্যয় করা, এবং সাথে যাতে দুর্নীতিটাকে এটাকে মিনিমাইজ করা যায় এবং মানুষের কল্যাণে এটা ব্যবহার করা যায়। তারা সেই কাজটাই করতেছে। সেটা ফ্যামিলি কার্ডের মাধ্যমে যদি জনগণের কাছে তার অর্থ ফিরে যায় তাহলে ভ্যারি গুড ডিসিশন। যদি রাস্তাঘাট হয়ে হয় ভ্যারি গুড ডিসিশন। শেখ হাসিনার সময় মেট্রো রেল হয়েছে, খুব ভালো সিদ্ধান্ত। আমরা কি এটা সমালোচনা করতে পারি চাইলে? আমরা কি এক্সপ্রেসওয়ে সমালোচনা করতে পারি? আমরা কি চাইলে পদ্মা সেতু সমালোচনা করতে পারি? কিন্তু রাষ্ট্রের উন্নয়নের ব্যাপার। বিএনপির সময় যমুনা সেতু হয়েছে, বা অন্যান্য সরকারের সময় বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টমূলক উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে। জিয়া রহমানের সময় যেমন আন্তর্জাতিক বিমানবন্দরটাকে বড় করা হয়েছে। এই প্রত্যেকটা ফ্যাক্টর যদি আপনি দেখেন তো রাষ্ট্রীয় টাকা দিয়ে এগুলো হয়েছে, কিন্তু এটা প্রপার বিনিয়োগ হয়েছে এখানে। আর এই লোকগুলো বলতেছে কি, মানে ওরা জানেই না রাষ্ট্র কীভাবে চলে। জাস্ট আমি বলবো যে 7% মানুষ, 8% মানুষ ভোট দিচ্ছেন ওদেরকে, ভোট দেন ওদেরকে। ভাই আপনাদের কি সারা জীবনে মূর্খ থাকবেন? একটু বিবেকটাকে জাগান, একটু জাগেন ভাই, একটু পড়াশোনা করেন ভাই। আমার জানা মতো কোনো পড়াশোনা করা লোক জামাত ইসলাম করে না, আমার জানা মতো করে না। এবং এতদিন পর্যন্ত শুনছেন না, খলিলুর রহমান ওদের লোক, আদিলুর রহমান ওদের লোক, এরপরে জোয়ানা সিদ্দিকী ওদের লোক। কী হয়েছে জানেন? কোনো এক্সপার্ট যখন থাকে না তখন যারা তার নিজের লোক বলে চালাই দেয়। পরে এখন দেখছেন তো কেউই নেই, হু দেয়। ইউনিভার্সিটির ছাত্রদের বলবো, বা যারা মোটামুটি পড়াশোনা করেন ভাই, আপনারা দয়া করে এই দলটা সম্পর্কে জানি তারপর দলটা করে।